গাজীপুর মহানগরের বাসন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে চান্দনা চৌরাস্তার আউটপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনায় মানি কালেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান আহত হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা একদল দুষ্কৃতকারী এই ছিনতাই সংঘটিত করে দ্রুত পালিয়ে যায়। বিস্তারিত দেখুন জোবায়ের হোসেন ইফতির প্রতিবেদনে। গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় রবিবার বিকেলে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে মানি কালেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান আহত হন এবং তার কাছে থাকা ২৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা। ঘটনার সময় ৩টি মোটরসাইকেল করে ৬ জন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। বিস্ফোরণের আতঙ্কে আশেপাশে মানুষ ছোটাছুটি শুরু করলে সেই সুযোগে তারা দ্রুত টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার কর্মীদের কাছ থেকে জানা যায়, ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লক্ষ টাকা বহন করা হচ্ছিল। এ সময় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ২৪ লক্ষ টাকা ছিনতাই করা হয়। বাসন থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। দেখছেন পয়েন্ট হাসিন এন্টারপ্রাইজ, ওই জায়গাটা থেকে আমাদের কর্মী টাকাগুলো নিয়ে আসছিল। কাজিমউদ্দিন স্কুলের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে এবং 2 রাউন্ড গুলি বিস্ফোরণ করে আমাদের টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে। কত টাকা হবে? 25 লাখ প্লাস। 25 লাখ প্লাস। আমরা পেয়েছি 5:30টার সময়। তো আপনাদেরকে তাতে জানাতে চাই, ভিকটিম হাবিবুর রহমান ও সুরহাব নামে 2 জন লোক ভোগড়া বাইপাস থেকে তাদের এজেন্ট ব্যাংকিংয়ে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে 24 লক্ষ টাকা নিয়ে চৌরাস্তায় ডাচ বাংলা ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে এই ঘটনাস্থলে তাদেরকে 3টা মোটরসাইকেল আইসা ঠেক দেয় রাস্তা এবং ককটেল বিস্ফোরণ ঘটায় তাদের এই টাকাগুলি নিয়ে যায় এবং মর্মে আমরা জানতে পেরেছি। এই ব্যাপারে আমাদের একাধিক টিম কাজ করতেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্তপূর্বক টাকা উদ্ধারের জন্য তৎপর আছি। তার অবস্থাটা কেমন? তাকে মারপিট করছে, সে এখন আমাদের সদর হাসপাতাল তাজউদ্দিন মেডিকেলে আছে। চিকিৎসা শেষে আমাদের কাছে আসবে, আমরা তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আরও কেউ আহত আছে কিনা? না, এছাড়া তো তারা তো 2জনই ছিল মোটরসাইকেলে। আহত 2জনই আহত। একজন একটু বেশি আহত, আরেকজন স্বাভাবিক। পিছনে যে ছিল ও স্বাভাবিক। নাম ঠিকানা পাওয়া গেছে? হ্যাঁ, ওই ভিকটিমের 2জনের নাম হলো, একজনের নাম হলো হাবিবুর রহমান, ওনার সাথে যে ছিল হলো সুরহাব। এগুলো 2জনে। এজেন্ট শাখাটা কোথাকার? এজেন্ট শাখা ভোগড়া বাইপাস ছিল এজেন্ট শাখা, আর টাকা নিয়ে যাচ্ছিল চৌরাস্তা। এজেন্টের নাম কি? ডাচ বাংলা এজেন্ট। এজেন্ট থাকলে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।